দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার পর একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনটা অনুষ্ঠিত করার ক্ষেত্রে শহীদদের রক্তদানের যেমন মূল্য আছে, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করেছিলাম। শত শত মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মামলা খেয়েছে, আমরা জেলে গিয়েছি। তারপরে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচন হওয়ার জন্য শুকরিয়া আদায় করছি এবং খুব গভীর বেদনার সাথে স্মরণ করছি এই সংসদের 3টি আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় নেত্রী, উনি সংসদের প্রার্থী ছিলেন, কিন্তু নির্বাচন করতে পারেননি। মহান আল্লাহ পাকে ডাকে উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন। এর চেয়ে দুঃখ বেদনার আর কোনো কথা হতে পারে না। আমাকে নির্বাচনে ষড়যন্ত্র করে পরাজিত করেছে, ইঞ্জিনিয়ারিং করে পরাজিত করেছে, তার তেমন কষ্ট পায়নি। কষ্ট পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণে। তারপর সংসদ বসেছে, সংসদীয় গণতন্ত্র যাত্রা শুরু হলো। আমরা আশা করেছিলাম যে এই সংসদটা অন্তত প্রথম দিন সুন্দরভাবে পার পাবে। দিনটা কেটে যাবে, কিন্তু যেটা দেখলাম এটা আমার লজ্জায় দুঃখে কী বলবো, স্বাধীনতা যুদ্ধের একজন অংশগ্রহণকারী একজন ব্যক্তি হিসাবে এসে লজ্জার আর কিছু নেই। কারা করলো এরা? যারা মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, সেই জামাত শিবির, রাজাকার, আল বদর, আল শামদের গোষ্ঠী, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, এখনও স্বীকার করে না, তারা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিল এবং তারা সেখান থেকে বের হয়ে গেল। এর চেয়ে লজ্জার আর কিছু নেই। আমার বলতে ইচ্ছা হচ্ছে এর জন্য দায়ী, এর জন্য দায়ী আমি আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী বলেছেন, দায়ী বিএনপির গাদ্দার, বিশ্বাসঘাতক, মির্জাপুর, মুনাফেক বিএনপির কিছু নেতারা। এই বিএনপির নেতারা দীর্ঘদিন যারা এমপি ছিল, কেউ দলের সুখ সুবিধা ভোগ করেছিল, এই মুনাফেকেরা যদি বিদ্রোহী প্রার্থী না হতো এবং অনেকে দলের মধ্যে থেকেও নমিনেশন না পাওয়ার কারণে তারা দলের প্রার্থীর বিরোধিতা করার কারণেই আজকের এই স্বাধীনতা বিরোধীরা 80টা আসন পেয়েছে। এরা উপযুক্ত প্রার্থী বাছাই না হওয়ার কারণেই প্রার্থী বাছাই ঠিকই ছিল, প্রার্থী বাছাই থাকার পরেও মুনাফিকি করেছে বিএনপিরা। আচ্ছা, আমাদের কথা ছিল, আমাদের দলের তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি ডেকেছিলেন আমাদেরকে, আমরা সবাই কথা দিয়েছিলাম, 18 সালে কথা দিয়েছিলাম, এবারও কথা দিয়েছিলাম, যাকেই মনোনয়ন দেওয়া হবে আপনারা সবাই মিলে একজন কাজ করবেন কিনা। আমরা ওয়াদাবদ্ধ ছিলাম, কিন্তু আমরা গিয়ে মুনাফিকি করেছি। আমরা স্বতন্ত্র দাঁড়িয়েছি এবং শেষ পর্যন্ত স্বতন্ত্র ভোট না করে শেষ পর্যন্ত জামাতের কাছে টাকাকে প্রমাণ আছে, টাকাকে তারা শেষ পর্যন্ত জামাতের মার্কায় তারা ভোট দিয়েছে। এবং আওয়ামী লীগ যে আসলেই যে খারাপ, তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে বলতে লজ্জাও লাগে, কষ্টও লাগে, দুঃখ লাগে। যাদের নেতৃত্বে একদিন দেশের স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, সেই দল আজকে দেশ ছাড়া, সেই দল দেশ ছাড়া, এদের কারণেই এই দেশ ছাড়া হয়েছে, এই অপকর্মের কারণেই। এরা যদি এই স্বাধীনতা বিরোধী ভোট না দিত, এদের ভোট 31% হতো না, 80 আসনে পেত না। এই আওয়ামী লীগের গাদ্দাররাও এর সাথে এদেরকে ভোট দিয়েছে। এরা স্বাধীনতার পক্ষে বা স্বাধীনতার নেতৃত্বদানকারী একটা সংগঠন, তারা জামাত শিবির স্বাধীনতা বিরোধী কীভাবে ভোট দিল আমার ওখানে আমি তার নিজ চোখে দেখেছি। এই মুনাফিকের দল, এই আওয়ামী লীগের মতো এই দল আর এই দেশের রাজনীতি ফিরে আসতে পারেন সন্দেহ উচিত না। এইবার যে গাদ্দারিটা করলো, একবার দেশের মানুষের গাদ্দারি করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছিল, জুলাই যোদ্ধাদের হত্যা করেছে এবং এইবার জামাতকে ভোট দিয়ে আবার যে অপরাধ করলো, সেই অপরাধের কারণে প্রতিত হত্যাকাণ্ডের দায় বিচার হওয়া উচিত। এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকা উচিত না। আজকে যে সংসদের যে তাণ্ডবটা দেখালো, এটা যদি 20টার ভিতরে এদের আসন সীমাবদ্ধ থাকতো তাহলে আজকে দেখাতে পারতো না। এবং আওয়ামী লীগের ভবিষ্যতে তারা এদের যে ভোটটা দাঁড়িপাল্লা চলে গিয়েছে, এই ভোট আওয়ামী লীগ আর কোনদিন যদি 20 বছর পরে হোক, যতদিন বছর ফিরে আসেও, এই ভোট আর তারা ফিরে পাবে না। কারণ এমন একটা সংগঠনের কাছে গিয়েছে যাদেরকে আমি ধর্মীয় মূল্যবোধ থেকে বলতে চাই, এরা ধর্মের প্রতি অসম্মান করে, অবমান করে, প্রকৃতি ইসলামের ধারে কাছে নেই। তাদের পক্ষে এই আওয়ামী গাদ্দারেরা কীভাবে ভোট দিল আমি বুঝি না। এবং রাষ্ট্রপতিকে তার ভাষণ শুনলো না, কিন্তু যারা এই যে দেখলাম সচকে, তারাই কিন্তু শপথ পেয়েছিল। শপথ নেই, কিন্তু এনসিপি যারা নেতারা আজকে তারা শপথ নিয়েছিল, তারা উপদেষ্টাগিরি করলো, কোটি কোটি টাকা উপার্জন করলো, নানান কথা কাহিনী আছে। আজকে তারা রাষ্ট্রপতির বক্তব্য না শুনে
সংসদকে অপবিত্র করেছে। আমি মনে করি অশ্রদ্ধা দেখানোর মধ্যে মহান জাতীয় সংসদকে অপবিত্র করেছে, মহান মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়েছিল বা যারা মুক্তিতে অংশগ্রহণ করেছিল তাদেরকে অসম্মানিত করেছে। আমি মনে করি, আমার বলতে ইচ্ছা হচ্ছে, তো দেশের যদি আর্থিক অবস্থা ইরান যদি আক্রান্ত না হতো, দেশের আর্থিক অবস্থা ভালো হলে বিএনপির 2/3 মেজরিটি আছে, এই সংসদ ভেঙে দিয়ে নতুন করে একটা নির্বাচন দিয়ে এদের উপযুক্ত শাস্তি দেওয়ার মানে এমনও সময় আমার মনে হয় যে সেই সময় হয়তো আসতে পারে। কারণ এই গাদ্দাররা এই সংসদকে ঠিকমতো চালাতে দেবে না। তারেক রহমান যে মহান উদ্যোগ নিয়েছে, 18-20 দিনের মাথায় সে ফ্যামিলি কার্ড দিয়েছে, কোনো গাড়ি তার এই যে ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে না, প্লট নেবে না, মহান উদ্যোগ নিয়েছে। সেই তারেক রহমানের মহান উদ্যোগকে এরা মূল্যায়ন না করে এখন আমার দেশটা ইরান আক্রান্ত হয়েছে, আমার দেশের অর্থনীতি কোথায় যাবে? আমার রেমিটেন্স যোদ্ধারা টাকা পাঠাতে পারবে না, যেতে পারবে না। দেশের প্রতি ওদের কোনো মায়া নাই। ওরা আজকে যে তাণ্ডবটা চালাচ্ছে, এই তাণ্ডব চালানোর মধ্যে দিয়ে তারা সংসদকে অকার্য করে